ভারতের এমনই একটা অবস্থান, সে পানি দিয়ে আমার সাথে কূটনীতি করতে পারে, রাজনীতি করতে পারে। পানি আবার এখানে একটা শক্তি, চাপে রাখতে পারে আমাদেরকে। পানি আবার এখানে একটা অর্থনীতিও, অনেক কিছু এখানে যোগ আছে। তো আবার নদীর প্রশ্নে বলছি আমরা 54টা নদী, এই নদীর মধ্যে আবার কোনো কোনো নদীর উৎসভূমি কিন্তু নেপালও আছে। আমরা তদ্দূরও যেতে পারি না, আমরা শুধু ভারত আর বাংলাদেশের মধ্যে থাকছি। তো পানির শক্তি বলছিলাম এই কারণে যে পানি কীরকম শক্তি। 8 আগস্ট যখন ডক্টর ইউনূস সরকার মাত্র শপথ নিলেন, ওই রাতেই পানির শক্তি কেমন সেটা ওই ফেনী নদী দিয়ে ভারত একটু দেখিয়ে দিয়েছে। কিন্তু ফেনী, নোয়াখালীর বিস্তীর্ণ এলাকা, কুমিল্লার একটা অংশ ঘন্টা কয়েকের মধ্যে কিন্তু ডুবে গেছে। অর্থাৎ একটা শক্তি তারা দেখিয়ে দিয়েছে। আবার আমাদের বাস্তবতাটা এরকম, আমরা যখন কোনো কিছুতে আক্রান্ত হই তখন প্রোটেকশন খুঁজি, আবার কোনো না কোনোভাবে আমরা কিন্তু কিছু প্রোটেকশন পাইও। পানির প্রশ্নে বলছি ভারতের কথা, আবার মাঝে মধ্যে চলে যাচ্ছি আন্তর্জাতিক আদালতে, যাচ্ছি না কেন। তো এই বাস্তবতার নিরিখেই কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যে খাল কাটা কর্মসূচিটা, ওই বাস্তবতা মোকাবেলা করার জন্য, অর্থাৎ পানি সংরক্ষণ করার জন্য। আর পানি এমনই জিনিস, এটা আরেক দিকে ছুঁড়ে ফেলা যায় না, সেটা স্বাভাবিক গতিতে নিচে আসে। খাল কাটা এখনও প্রাসঙ্গিক, সেটাও পানি কেন্দ্রিক।